আজকে হচ্ছে আমাদের দার্জিলিংয়ের শেষ দিন। তো আজকে আমরা এই 11:30 নাগাদ বেরিয়ে যাব। আর ওখানে শিলিগুড়ি থেকে আমাদের বাস আছে সন্ধে 6:20-তে, না 6:30টায়। তো আমরা এখানে তাড়াতাড়ি বেরিয়ে যাবো, কারণ এখানে না দার্জিলিংয়ে প্রচণ্ড জ্যাম হয় রাস্তায়। সমস্ত প্যাকিং ট্যাকিং ডান, আমরা ফ্রেশও হয়ে নিয়েছি। এখন আমাদের ব্রেকফাস্টই হোটেল থেকেই অর্ডার করেছিলাম, দেখাচ্ছি। আমরা নিয়েছি হচ্ছে ব্রেড, বয়েলড এগ কই, ও বয়েলড এগটা দিয়ে যাবে, আলুর পরোটা আর চা, সকালের ব্রেকফাস্ট। আর বাইরে কিন্তু অ্যাজ ইউজুয়ালি মেঘলা, পরিমাণ মেঘলা মিন্স মেঘ পুরো ছেয়ে আছে। তো যাই হোক, এখন ব্রেকফাস্টটা করে নিই, করে তারপর রেডি হয়ে একেবারে আসছি, বেরোবো। আমাদের রাত্রেবেলা গ্লিনারিজ থেকে এনেছিলাম না, সেই বিকেলে আপনাদের দেখালাম। এখন সকালবেলা একটা চকলেট টার্ট এনেছিল দিদি, এই যে সেটা এখন দিদি ব্রেকফাস্টের পর খাবে। খা, ভেতরটা দেখা, ভেতরে আবার ক্রিমের স্টাফিং রয়েছে। এগুলো ব্যাপারে কি বলতে চাইবি? সবাই কিন্তু ভালো, তবে এক্লার্সটা বেশি ভালো খেতে, চকলেট এক্লার্সটা। ডোনাটটা বেশ ভালো লেগেছে আমার। এই যে এবার আমরা বেরিয়ে পড়বো, সব ঘরের জামা সব তুলে দিয়েছি আমরা, আমাদের চাদর টাদর পেতেছিলাম। তো টাটা, এসে গেছে, উনি আসছেন, এই জন্য লাগেজ টাগেজ নিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছি, সবাই ওয়েট করছে এখানে। ড্রাইভার আসছে, তো এখানেই কোথাও আছে, ড্রাইভারটা আসছে বললো। এখানে অ্যাকচুয়ালি ট্যাক্সি স্ট্যান্ড, তো খুব ভিড় এই জায়গাটা সবসময় থাকে। আসছে মনে হয়, ওইগুলো গাড়ির মধ্যে কোনো একটা হবে। না আপনাদেরকে বলে দিই যে 2700 টাকা আমাদের শিলিগুড়ি থেকে এখানে আসতে, মানে লেপচা জগৎ যেতে নিয়েছিল, আর এখান থেকেও শিলিগুড়ি যেতে 2700 টাকাই নিচ্ছে। এটা হচ্ছে এই গাড়িতে উঠে পড়েছি, উনি এখানেই ওয়েট করছিল আমাদের জন্য। ব্যাস, এখন ডিরেক্ট হচ্ছে শিলিগুড়ি। আর দেখবেন বাইরে, আপনাদের তো দেখালামই কি প্রচণ্ড ভিড় দার্জিলিংয়ে, মানে লোকের মাথা লোক খাচ্ছে। এনিওয়েজ, তো আমাদের ট্রিপ তো এখানেই শেষ হলো দার্জিলিংকে টাটা করে এখন আমরা যাচ্ছি শিলিগুড়ি। ওখান থেকে আজকে বাসে করে বাড়ি। তো সাথে দেখতে থাকুন, একেবারে শিলিগুড়িতে নেমে আসছি। এখানে মার্গারেটস ডেক বলে একটা কফি শপ রয়েছে, ওখানে আমরা একটু ঢুকছি, ওখানে কফি টফি খাবো। তো চলুন আপনাদেরকেও নিয়ে যাব। কার্শিয়াং থেকে শিলিগুড়ি যাওয়ার পথে এই চায়ের জায়গাটা কিন্তু পড়ে। এটাকে কিন্তু কফি শপ বলাটা কিন্তু ভুল হবে, কারণ কফির থেকে বেশি এখানে কিন্তু চাই পাওয়া যায়, বিভিন্ন রকম ফ্লেভারের, বিভিন্ন রকমের। কারণ দেখুন, ঠিক নিচেই কফি শপটার ঠিক নিচেই চা বাগান, আর অ্যাম্বিয়েন্সটা অসাধারণ, না দেখলে বিশ্বাস করা যাবে না। মেনু কার্ড চাইতে ওরা এরকম একটা অদ্ভুত দেখতে মেনু কার্ড আমাদের হাতে দিল। যাই হোক, যদি দেখতে চান পজ করে দেখে নেবেন। আমরা যেহেতু ব্রেকফাস্ট করে গিয়েছিলাম, সেই জন্য বেশি কিছু নিইনি, একটা চা খাবো এই প্ল্যানেই গেছিলাম। চায়ের দাম যেহেতু খুবই বেশি, তাই আমরা একটাই পট নিয়ে 3 জনে ভাগ করে খেয়েছি আর কি। আর চায়ের টেস্ট কিন্তু অনবদ্য। তো ওখান থেকে চাটা খেলাম, চাটা কিন্তু বেশ ভালো ছিল। খেয়ে দিয়ে এখন আমরা আবার গাড়িতে উঠে পড়লাম, এবার একেবারে শিলিগুড়িতে গিয়ে নামবো। তাহলে দেখতে থাকুন, সাথে থাকুন। আর জায়গাটা কিন্তু খুব সুন্দর। এই মার্গারেট ডেক যে আমরা যে গেলাম কফি শপটা, অসাধারণ, অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর যে বলে বোঝানোর কোনো জায়গা নেই। তো যাই হোক, এখন পৌঁছালাম, এখন এপারে বাংলাতে লাঞ্চটা করবো, করে নেব। ওই যে লাগেজ রেখেছি, দিদি অলরেডি ভেতরে ঢুকে গেছে, আমরাও ঢুকছি। ঢুকে পড়লাম আমরা এপারে বাংলায়। প্রথমেই বলে রাখি, ওদের কিন্তু অরিজিনাল ব্রাঞ্চ হচ্ছে এই শিলিগুড়ির ব্রাঞ্চটাই। নতুন ব্রাঞ্চ একটা কলকাতাতেও খুলেছে, লেক মলে, যেটা আগের বছরই উদ্বোধন হয়েছে, বাট মেন কিন্তু এটাই। ডিসাইড করে দিই কী খাবো, তারপর একেবারে মেনুটা কী নিচ্ছি সেটা নিয়ে আসছি। অর্ডার করলাম তাহলে আমরা ইলিশ থালি, কটা, 2টো ইলিশ থালি, একটা নিরামিষ থালি স্পেশাল উইথ প্রেশার কুকার মাটন, আর হচ্ছে বুড়ুলি মাছ, যেটা এখানে স্পেশালিটি, বুড়ুলি মাছের তেল ঝাল। তো
এই 3টে জিনিসই আমরা অর্ডার করেছি। বরলি মাছের তেল ঝালটা, মানে বরলি মাছটা এখানকার শিলিগুড়ির খুব ফেমাস একটা মাছ, তো সেটার তেল ঝালটাই অর্ডার করা হয়েছে। আর আপাতত বসে আছি, খুব খিদে পেয়েছে, 6:30 বাস, এখন 3টে বাজে। তো আমরা আস্তে ধীরে 2 ঘন্টা কাটাবার এখানে চেষ্টা করবো, মানে খেতে খেতে আস্তে আস্তে খাবো, কারণ অনেক রকম খাবার থাকবে। হ্যাঁ, মানে ওখানে বসার মানে ওয়েট করার জায়গা রয়েছে, তো আমরা ভাবছি যে খেয়ে দিয়ে এখানেই ওয়েট করবো। এখান থেকে 20 টাকা করে টোটো ভাড়া নেয়, আমাদের একেবারে বাস স্টপে ছেড়ে দেবে। তো ওয়েট করি, খাওয়ার টাইমে আবার আপনাদের দেখাচ্ছি। তাহলে একেবারে খাওয়া দাওয়ায় চলে আসা যাক। আমরা প্রথমেই একটা গন্ধরাজ মোহিত নিলাম, অসাধারণ খেতে ছিল, অসাধারণ। আর আমরা যা যা মেনুতে নিয়েছি তা তো আপনাদেরকে অলরেডি দিদি বলেই দিয়েছে, তাহলে একবার এক ঝলক দেখে নিন, তারপর আমি এক এক করে বলবো এই থালিগুলোতে কী কী রয়েছে। আমি আর দিদি তো নিয়েছি ইলিশ থালি। প্রথমেই এই থালিতে দিয়েছে বরবটি বাটা, লাল শাক, ঝুরি ঝুরি আলু ভাজা, মুসুর ডাল, কিন্তু এটা মুসুর ডাল, আর এদিকে হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, শুক্তো, আর আমাদের ইলিশ থালির জম্পেশ একটা ইলিশ মাছ। আর আলাদাভাবে আলাকাটে আমরা বরলি মাছের ঝাল নিয়েছিলাম, সেটাও কিন্তু অসাধারণ ছিল। সাথে চাটনি পাঁপড় এসব তো ছিলই, মিষ্টিও ছিল। শুভ যেহেতু মাটন থালি নিয়েছিল, ওকে লুচি দিয়েছিল, আর ওদের কিন্তু এই স্পেশালিটি হচ্ছে প্রেশার কুকারে মাটন, খেতে কিন্তু দুর্ধর্ষ ছিল। তো প্রথমেই আমি বরবটি বাটাটা খেলাম, যেটা কিন্তু অনবদ্য খেতে ছিল। আমরা বাঙাল, আমরা সব কিছুই বাটাবুটি খেতে খুব ভালোবাসি, কিন্তু বরবটি বাটা কিন্তু আমার বাড়িতে কোনোদিনও হয়নি। আমি ফার্স্ট টাইম খেলাম, আর আমার খুব ভালো লেগেছে। দিদি বাড়িতে এসে ট্রাইও করেছিল, খেতে দারুণ হয়েছিল। আর মুসুর ডাল দিয়ে আলু ভাজাটা কিন্তু দুর্ধর্ষ লাগছিল। মুসুর ডালটা না কালো জিরে রসুন ফোড়ন দিয়ে করেছিল, বেশ অন্যরকম টেস্ট ছিল। আমি কিন্তু কোনো দিকে না তাকিয়ে খাওয়ায় কনসেন্ট্রেট করে ফেলেছি গাইস। তো দাঁড়াও, আমি একটু মন দিয়ে খেয়ে নিই, তারপর আসছি। তো যাই হোক, শুক্তো টুক্তো দিয়ে খাওয়ার পর আমি চলে গেলাম বরলি মাছে। শিলিগুড়ির একটা স্পেশাল মাছ হচ্ছে কিন্তু বরলি মাছ। এটা একটা পাহাড়ি মাছ, যেটা কিন্তু কলকাতায় সচরাচর পাওয়া যায় না, আর একটু দামটাও বেশি। এইখানে কিন্তু মানে শিলিগুড়িতে কিন্তু এটা খুব ফেমাস, আর খুব ভালোভাবে পাওয়া যায়। আর রান্নাটা কিন্তু ওরা দুর্ধর্ষ করেছিল, মানে অন্য গ্রেভিতে এই মাছটা দিয়ে যে করে দিয়েছিল সেটা নয়, কালো জিরে ফোড়ন দিয়ে জাস্ট এই মাছটাই করেছিল, যেটা পুরো মাছের ফ্লেভারটা গ্রেভিটার মধ্যে ছিল। তারপরে লাস্টে ইলিশ মাছ। ইলিশ মাছটা তো দেখে বুঝতেই পারছো কতটা ইয়াম্মি হয়েছে গাইস। গ্রেভিটা এত টেস্টি ছিল না, আর একটু অম্বল হয়নি খেয়ে, খুব ভালো। এপারে বাংলার রিভিউ 100-এ 100। তো আমরা জম্পেশ করে এসব খাওয়া দাওয়াগুলো সেরে নিলাম। ও হ্যাঁ, প্রেশার কুকার মাটনটাও কিন্তু ভালো ছিল শুভর। তো যাই হোক, এগুলো খেয়ে দিয়ে নিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়বো আমাদের বাস ধরার উদ্দেশ্যে শিলিগুড়ির তেঞ্জিং নোরগে বাস স্ট্যান্ডে। তাহলে তোমরা দেখো, আমি খেয়ে নিই, তারপর একেবারে বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে যাবো যখন চলে আসবো। আমরা বেরিয়ে পড়েছি এখন এই শিলিগুড়িতে, এখানে বাস স্ট্যান্ডে তেঞ্জিং নোরগে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছি। ওই যে আমাদের বাস এসে গেছে, 6:30 ছাড়বে, ওয়েট করছি। বাস ছাড়লে বাসে উঠে পড়বো, মানে বাসের টাইম হলে বাসে উঠে পড়বো। আর এখানে বাস খোঁজা এত ডিফিকাল্ট, মানে এক জায়গায় স্ট্যান্ড, এক জায়গায় বাস দাঁড়াচ্ছে, মানে আমরা পুরো হেনস্থা হয়ে গেছে আমাদের। তো যাই হোক, ওয়েট করছি, বাস 6:30 ছাড়বে, সেই জন্যই ওয়েট করছি। বাসে উঠে পড়েছি, দিদি বলতে আছে আমরা অনেক হ্যাঙ্গামার পর বাসে উঠেছি। অ্যাকচুয়ালি আমরা ভুল জায়গায় দাঁড়িয়েছিলাম, হেঁটেছি এক্সপ্রেস লাইনে, দাঁড়িয়েছিলাম গ্রিন লাইনের কাছে। তো যাই হোক, অনেক লম্বা চম্পা করে আমরা ফাইনালি বাসে উঠে পড়েছি, বসে পড়েছি। তবে শ্যামলীতে আমরা আগের আসার সময় এসেছিলাম না, ওটা বেশি ভালো ছিল এক্সপ্রেস লাইনের জন্য। এক্সপ্রেস লাইনের সিটগুলো একটু ছোটো ছোটো, সিটগুলো একটু ছোটো, মানে একটু সরু সরু, আমাদের মোটা মোটা মানুষদের পক্ষে এটা একটুখানি মানে ছোটোই। যাই হোক, আপাতত বসি, একটু রেস্ট নিই। হ্যাঁ, তারপরে যখন এখন একটু মানে এত আমাদের হেনস্থা হয়েছে না, এখন একটু না বসলে শরীরটা খারাপ খারাপ লাগবে। মানে অত কিছু খাওয়া দাওয়ার পর দৌড়াদৌড়ি, মানে একবার রাস্তার এইবার একবার ওইবার করেছি। যাই হোক, এখন একটু রেস্ট নিই। আবার যখন রাত্রেবেলা খাবো, আমরা ওয়াও চায়না থেকে কিছু খাবার অর্ডার করেছি রাতের ডিনারের জন্য। সেটা এখন অবশ্যই খাবো না, 10:30 11টার আগে একদমই খাবো না কিছু, একদম অল্প কিছু অর্ডার করেছি 3 জনে ভাগ করে খাওয়ার জন্য। আর কারণ এখানে যে মাঝখানে যে বাসটা হল্ট করে না, বেশিক্ষণ দাঁড়ায় না, হার্ডলি 10 মিনিট। ওই ওয়াশরুমে যাওয়ার জন্য ওইটুকু ঠিক আছে, খাওয়া দাওয়া কিছু করা যায়। ওই যখন দাঁড়াবে তখন একটু চা খাবো হয়তো, আপাতত এখন একটু রেস্ট নিই। তারপরে যখন আবার নামবো বা খাবো, তখন আপনাদের কাছে আবার চলে আসবো। দেখতে থাকুন। রাত 10টা নাগাদ আমাদের গাড়ি থামলো একটু, আমরা একটু দাঁড়ালাম, একটু নেমে ওয়াশরুম গেলাম। তারপর সবাই এখান থেকে খাবার দাবার নিচ্ছিল, যারা খাবার নিয়ে আসেনি। আমরা একটু চাটা খেলাম, খেয়ে আবার গাড়িতে উঠে পড়লাম। 11টা 3 নাগাদ ডিনারটা খাবার প্ল্যান করলাম ফাইনালি। পেটে যদিও বেশি জায়গা ছিল না, তাও ভাবলাম যে বেশি রাত করে লাভ নেই।
ওয়াও চায়না থেকে 2টো বোল অর্ডার করেছিল শুভ, একটা রাইস বোল, একটা নুডল বোল। আমরা রাইস বোলটা নিলাম, একটাই নিয়ে আমরা দুজনে শেয়ার করে খেয়ে ঘুমিয়ে পড়লাম। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর দুপুরবেলা এপারে বাংলা থেকে একটা ড্রাই পান দিয়েছিল, এটা খেলাম, খেয়ে এখন ঘুমিয়ে পড়বো। সকালে 7:12-র মধ্যে আমরা পৌঁছে যাবো হচ্ছে ধর্মতলা। তো আপাতত আমি ঘুমিয়ে পড়ি, গুড নাইট। আমি তো ঘুমিয়ে পড়লাম, গাড়ি ছুটলো গাড়ির মতো, সকাল সকাল পৌঁছে যাব ধর্মতলা। আমার দার্জিলিং সিরিজের ব্লগগুলো এখানেই এন্ড হলো। ভালো লাগলে কিন্তু আমার ভিডিওগুলোকে লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো টাটা।